নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাব বলে। যদিও রাত্রিবেলায় থেকে উঠেছিলাম, কিন্তু শরীরটা সেরকম ভালো নয়, তো তার জন্য বেরোতে বেরোতে একটুখানি দেরি হয়ে গেল। আর যেহেতু বাচ্চার সঙ্গে আছে, তো তার জন্য তো একটু দেরিই হয়। তো যাই হোক, সব কিছু গুছিয়ে রেডি হয়ে চলে এলাম একজন স্যারের বাড়িতে, মানে আমাদের বাড়িতে কোচিংয়ে পড়াতে যান, তো ওই স্যারের বাড়িতে চলে এলাম। এখানে কিন্তু গাড়িতে সবাই মিলে করে যাব কলকাতা। তো যাই হোক, এখানে গাড়ি যেহেতু ছিল, তো এই স্যারের বাড়িতেই কিন্তু আমরা নিজেদের গাড়িগুলো রেখে বড় গাড়িতে বেরিয়ে পড়লাম সবাই মিলে আনন্দ করতে করতে। তো কলকাতা যাচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের যে যার বেবি হওয়ার পর সেভাবে কোথাও সেরকম ঘুরতে যাওয়া হতো না। সমুর বয়স যখন 3 বছর ছিল তখন গিয়েছিলাম হাজারদুয়ারি। তো ওখান থেকে যাওয়ার ইচ্ছে ছিল পুরী, কিন্তু সেখানে আর হলো না, কারণ বাচ্চা যেহেতু ছোট প্রচুর পরিমাণে ঝামেলা করেছিল, তো তার জন্য বাড়ি ফিরে চলে এসেছিলাম। তারপর থেকে সেরকম আর দূরত্ব হিসেবে যাওয়া হয়নি কোনো দিন। তো একজন স্যার বললেন যে বাচ্চাদেরকে নিয়ে কলকাতা গেলে একবার ভালো হতো, ওখানে চিড়িয়াখানা আছে, বাচ্চাদের ওইসব দেখে কিন্তু বেশ ভালো লাগবে, আনন্দ লাগবে, আর ওরাও বিরক্ত প্রকাশ করবে না। তো যাই হোক, তো তার জন্যই কিন্তু চলে এলাম। তো রাস্তা দিয়ে আসার সময় যেহেতু টিফিন সেভাবে করা হয়নি বাড়িতে, তো তার জন্য একটা চায়ের দোকানে দাঁড়ানো হয়েছিল, ওখানে সবাই মিলে একটু চা খেলো। আর আমার শরীরটা সেরকম ভালো ছিল না, তো তার জন্য আর খাওয়া হয়নি। তো যাই হোক, তারপরে কিন্তু গাড়িতে উঠে পড়েছিলাম। আর ওখানে তোমাদেরকে একটা মন্দির দেখিয়েছিলাম, ওই মন্দিরটা হচ্ছে বাবা ধর্মরাজের মন্দির, বেশ সুন্দর লাগলো, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ারও করলাম। তো যাই হোক, তারপরে একটুখানি আসার পর একটা হোটেলের কাছে দাঁড়িয়েছিলাম, এখানে যে যার মতো করে একটুখানি টিফিন করব বলে। আসলে আমরা বেশিরভাগই কিন্তু বাইরে বেরালে যেহেতু ছোট বাচ্চা থাকে, তো তার জন্য বাড়ির খাবারই বেশিরভাগই নিয়ে যাই, তো সেই কারণে বাড়ির খাবারই নিয়ে এসেছি। তো এখানে আমি নিয়ে এসেছিলাম ছোলা আলু সেদ্ধ, মটর সেদ্ধ, আর চানাচুর, শশা, এগুলো। আর একজন স্যারও চানাচুর, শশা, কাঁচা ছোলা, পেঁয়াজ এইসব নিয়ে এসেছিলো। সঙ্গে কিন্তু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিট লবণ এইসব ছিল। এইগুলো কিন্তু সকালবেলায় খেতে ভালো লাগে, বাইরের খাবারগুলো সেরকম আমাদের শ্যুট করে না, তো সেই কারণে। তো যাই হোক, এখানে দোকান থেকে কিন্তু চপও নেওয়া হয়েছিল, সব রকম মুড়ি মাখিয়ে কিন্তু যে যার মতো করে একটুখানি টিফিন করা হলো। তো ওখানে খাওয়ার পর তারপরে বেরিয়ে পড়লাম আবারও কলকাতায় চিড়িয়াখানা দেখতে যাওয়ার জন্য। আর বাচ্চাদের তো আর কি আনন্দ, তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সবাই মিলে গল্প করতে করতে এখন যাচ্ছি কলকাতায়। আমরা এখন পৌঁছে গেছি আলিপুর চিড়িয়াখানার একেবারে অপোজিট সাইডে। এখানেই কিন্তু আমরা গাড়ি রেখে যাব ওই দিকের পারে। আর গাড়ি থেকে খাওয়ার জল, টিফিন সব কিছু কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে আমরা চলে যাচ্ছি ওই দিকের পারে। আর এখানে ওঠার সময় একটুখানি সমস্যা হয়েছিল। তো যাই হোক, আমাদের যদিও অভ্যেস ছিল, তো কিছু স্যারের স্ত্রীর অভ্যেস ছিল না, তো যাই হোক ওটা হয়তো অসতর্কবশত হয়েছে। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ওই দিকের পারে। তো যাই হোক, আলিপুরের চিড়িয়াখানার সামনে চলে এসেছি। আর এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেওয়া হলো, পার টিকিট কিন্তু 50 টাকা করে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু সামনেরটা শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও অনেকের কাছে হয়তো এটা পরিচিত, অনেকে হয়তো দেখেও এসছো। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, এখানে টিকিট দিয়ে এখানে কিন্তু ভেতরে প্রবেশ করছি। তো আমরা কিন্তু আগেও এসছি, শুধুমাত্র বাচ্চাদেরকে দেখানোর জন্য আমরা আবার ডবল এলাম। তো এখানেই কিন্তু এলে বেশ ভালোই লাগে, প্রাকৃতিক পরিবেশ বলো, পশু পাখি সব কিছুই কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো 3টা সেখানে দুটো শিল্পাঞ্জি জলে তারা চান করেছে, দেখেছো? জলে চান করেছে, এই থেকে মানুষ হয়েছে।
এটা দেখাচ্ছি এই দেখেছো এই কত বড় ভালো রে বিশাল বড় হয়ে গেছে এটা আচ্ছা ঘরের মধ্যে আছে সব দেখতে পাবি কত বড় আছে দেখ এগুলা হরিণের বাচ্চা তার কালার বলেছি হ্যাঁ সবাই দিচ্ছে দিচ্ছে বাবা দিচ্ছে যেটা বলছো সেটা আবার পরে অন্য জায়গায় হ্যাঁ এই তো সুন্দর দারুণ দারুণ। তো কিছুক্ষণ পশু পাখি এইসব দেখার পর একটুখানি সবাই মিলে রেস্ট নিচ্ছে। তো তারই ফাঁকে আমি একটু ক্যামেরা করে নিলাম, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। আর এখানে বসে কিন্তু আমলকিও খাওয়া হচ্ছে। আর আমলকিটা কিন্তু একেবারে কৌটো এই স্যারই নিয়ে এসেছিলেন। ভিতরে চলো আসো চলো ভিতরে এইটা আমি কতদিন পরে কিছু দেখতে পেলাম। পরিস্থিতি ভবানী চলো দেবে আসে কি আমার দেখ আসে একটা আজে করবা वहां पे आजে করবা वहां पे आजे করবা কত দেখি দেখেছিস খালি সাব মিক্স করে না মনে রাখতে বলে দিবি তো সেখানে হ্যাঁ সেখানে দেখ ঘুমিয়ে নয় বাবা পাশে আরেকটা আছে দেখো দুটো আছে না না আরো জলে আছে জলে আছে এখানে অনেক দেখা যেত এখন কম স্লথ বাবা এই তো মুশকিলের ব্যাপার কিছু নাই তো কি দেখি দেখেছো চলো সেদিকে আজকে চলো দেখেছিস এটা বাবু দেখ ছেলে কিনা বল তো
তো এখানে এসে কিন্তু সব থেকে বেশি আনন্দ করছে বাচ্চারা, ওরা কিন্তু বেশ খুশি। হ্যাঁ বাবা চিতা ওর চোখ তো অন্যরকম। চিতা কোন টুকি যাচ্ছে হ্যাঁ চিতা চিতা। চিতা দেখুন बैठने वाला তো কিছুক্ষণ ঘোরার পর সবার কিন্তু খিদে পেয়ে গেছে, তো তার জন্য বাড়ি থেকে যেসব জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল সেইগুলো নিয়েই কিন্তু সবাই মিলে খেতে বসে পড়েছে। তো ওই স্যার কিন্তু নিয়ে এসেছিলো ডিম সেদ্ধ, শসা, ছোলা। তো আমরা সেদ্ধ করে নিয়ে এসেছিলাম, ওনারা কিন্তু বেশিরভাগই কাঁচা জিনিস নিয়ে এসেছিলেন। তো যাই হোক ওইগুলো সব রকম মিশিয়ে কিন্তু সবাই মিলে একটু করে খেয়ে নিচ্ছি। আর এখানে এই সব জিনিস খেতে ভীষণ ভালো লাগছিল। এইখানে আমার কাছে কষ্ট হচ্ছে। एक साथ आधा लोग भाग गए এদিকে ঘুরো, হ্যাঁ মুখ বন্ধ, ভালো করে জানাতে পারছি জানি। पानी नहीं है ना इसलिए জিরাফ নেই এখানে, এলিফ্যান্ট, দুটা এলিফ্যান্ট। কি হবে, খাবো না টাবো না না, তারও যেদিন তোমার ছুটি থাকবে ভালো খাওয়াবে বৌমা সেদিন যাবো। না তা বললাম না। তো যাই হোক আলিপুরের চিড়িয়াখানার ঘোরা কিন্তু কমপ্লিট। তোমাদের সঙ্গে কিন্তু অনেকগুলো জিনিস শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওখানে কিন্তু সব কিছু দেখে বেরিয়ে এলাম, আবার ওই দিকের পাড়ে যাব, কারণ আমাদের ওইখানে গাড়ি আছে, তো সেই কারণে। তো যাই হোক বেশ ভালো লাগলো, আর সব থেকে কিন্তু বাচ্চারা আজকে ভীষণ আনন্দ করেছে। তো যাই হোক অনেকটা জায়গা ঘোরার পর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য এখানে একটা হোটেলে বসে পড়লাম খাওয়ার জন্য। আমরা ভেবেছিলাম অন্য একটা হোটেলে খাবো, কিন্তু ড্রাইভার দাদা বললো যে এখানে খেয়ে নাও, মোটামুটি খারাপ নয়, আর গাড়ি রাখার একটু সমস্যা হচ্ছে, তো সেই কারণে এখানেই খেয়ে নাও। তো তার কারণে এখানেই খেতে বসলাম, কিন্তু খাবারটা এতটা পরিমাণে বাজে ছিল, তো তোমাদেরকে আর কি বলবো, এরকম সাইডের হোটেলে কোনো দিন এলে কিন্তু খেও না, তার থেকে জলমুড়ি খাওয়াই অনেক ভালো। তো যাই হোক এখানে মোটামুটি একটুখানি খেয়ে তারপর বাচ্চাদের জন্য একটুখানি স্প্রাইট নেওয়া হলো। তো তারপর কিন্তু এখন যাচ্ছি অন্য একটা জায়গায়, আর সেটা কিন্তু তোমাদের সঙ্গে একটা পরের ব্লগে শেয়ার করব, কারণ এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও।